জনগণকে নিষ্ঠুরভাবে নির্যাতন নিপীড়ন করে প্রতিনিয়ত হত্যা করে জনগণের রক্ত দেখে তিনি উল্লাস করেছিলেন। সেই স্বৈরাচারিণী বাংলাদেশের জনগণের ছাত্র জনতার রক্ত পিপাসু স্বৈরাচারিণী খুনি শেখ হাসিনার কবল থেকে এই জুলাইয়ের আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি নূতন বাংলাদেশ অর্জন করেছি। সেজন্য আবার রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকের এই গণতান্ত্রিক নাগরিক শক্তি আত্মপ্রকাশ করেছে, আমরা স্বাগত জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে যারা এরকম স্বৈর শাসক এবং জনগণের ধন সম্পদ লুটপাট করে বেগমপাড়া তৈরি করে বিদেশে পাচার করে বাংলাদেশের রিজার্ভ ফান্ড শূন্য করে এভাবে জনগণকে নিষ্পেষণ করতে চায়, তাদের জন্য এটা একটি হুঁশিয়ারি সংকেত। কারণ হচ্ছে যারা এই ধরনের করবে তারাই কিন্তু তাদের মামা বাড়ি এবং বিদেশে তাদেরকে পালিয়ে যেতে হবে অথবা কারাগারে তাদের জীবন ধুকে ধুকে মরতে হবে। আর সেখানে যে শূন্যতা সৃষ্টি হবে সেখানে এই ধরনের রাজনৈতিক দলগুলি সেই শূন্য স্থান পূরণ করবে বলেই আজকে এই গণতান্ত্রিক নাগরিক শক্তির উদয় এবং উত্থান হয়েছে এবং আত্মপ্রকাশ হয়েছে বলে আমি মনে করি। এরকম দল আসবে এবং বাংলাদেশের জনগণ আগের চেয়ে অনেক অনেক শক্তিশালী এবং তারা যে কোনো স্বৈর শাসকের মধ্যে রুখে দাঁড়াবার মতো ক্ষমতা রাখছে। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আজ বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আমরা গত কিছুদিন আগে দেখেছি ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় এই বাংলাদেশ লেবার পার্টিও সংগ্রাম করেছে এবং বিক্ষোভ মিছিল করেছে। আমাদের যে প্যালেস্টাইনে মুসলিম মা বোনদেরকে নির্মমভাবে নির্দয়ভাবে হত্যা করা হচ্ছে তাদের ব্যাপারেও ধিক্কার জানিয়েছে, আমরা সেখানে বক্তব্য দিয়েছি। আমরা বলেছি বাংলাদেশের জনগণ আগের চাইতে অনেক অনেক শক্তিশালী এবং ইউনিটি অর্জন করেছে। কারণ হচ্ছে আজ আমরা আগামীকালকে 12 এপ্রিল যে ধরনের আমরা এই লং মার্চ করব, সেখানে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হবে। সেখানে আমরা এই বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর 200 মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে এবং 57টি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়েছে ওই রকমের প্যালেস্টাইনকে রক্ষার জন্য। ওই জারজ বাস্টার্ড কান্ট্রি ইসরায়েলকে আমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে বদ্ধপরিকর। যতক্ষণ পর্যন্ত তারা নিবৃত না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম এবং ধিক্কার চলতেই থাকবে। বন্ধুগণ, আমরা পরিশেষে বলতে চাই, এই পৃথিবীকে শান্ত রাখার জন্য, এই পৃথিবীর মানবতা টিকে রাখার জন্য যত প্রকার স্বৈর শাসক এবং অগণতান্ত্রিক মানবতা বিরোধী শক্তি আছে তাদেরকে রুখে দেওয়ার সময় এসেছে। আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম এবং আন্দোলন পরিচালনা করে যাচ্ছি। আগামীতে বাংলাদেশের কোন স্বৈর শাসক যদি এখানে উত্থান করতে চায়, জনগণকে স্বৈর শাসনের মধ্যে নিবন্ধিত করতে চায়, তাদের উদ্দেশ্যে একটি কথা, পিছনের স্বৈর শাসনের ইতিহাস পড়ে দেখুন। তারা যেভাবে নির্যাতিত, তারা যেভাবে নির্বাসিত হয়েছে, তারা যেভাবে এই পৃথিবী থেকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আপনাদের কিন্তু সেই পথে যেতে হবে। অতএব সাবধান হয়ে যান। আগামী দিনে বাংলাদেশকে সুষ্ঠু এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা যে ধরনের নতুন রাজনৈতিক শক্তি, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। তাদের আগামীর পথ অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, গণতান্ত্রিক নাগরিক শক্তি জিন্দাবাদ, নাগরিক মঞ্চ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।